অবিবাহিত নারী নিজে পছন্দ অনুযায়ী কোনো পুরুষকে কি বিয়ের প্রস্তাব দিতে পারবে? নারী কর্তৃক বিয়ের প্রস্তাব দেয়া ইসলামের নির্দেশনায় বা কী? কারণ স্বাভাবিকভাবে এ বিষয়টি তেমন ঘটে না, আবার ঘটলেও এটিকে ভালো দৃষ্টিতে দেখে না মানুষ। নারী কর্তৃক বিয়ের প্রস্তাব। সমাজে কোনো নারী যদি নিজের বিয়ের জন্য কোনো পুরুষকে বা তার অভিভাবককে বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, বিয়ে করার আগ্রহ প্রকাশ করে, তবে তাকে বেহায়া বা নির্লজ্জ ভাবা হয়। আসলে কি তাই? না, বিষয়টি তা নয়। ওই নারী বেহায়া কিংবা নির্লজ্জ নয়, কারণ এটি শরীয়ত অনুযায়ী প্রাধান্য দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ চরিত্র ও দিনদার ও আমানতদারিতায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাআলা তিনি নিজেই নবীকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। মনে রাখতে হবে, বিয়ে একটি সামাজিক চুক্তি। এতে কিছু বিষয় দেখা হয়, এর মধ্যে চারিত্রিক সুন্দর গুণ ও সামাজিক কিছু বিষয় অন্তর্ভুক্ত। আর ইসলাম বিয়ের ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি জোর তাগিদ দিয়েছে। তার মধ্যে অন্যতম হলো বিয়ের জন্য নির্ধারিত ব্যক্তির দিনদারিকে বিয়ের জন্য অন্যতম উপকরণ হিসেবে ভাবা হয়। তাই কোনো অবিবাহিত বা স্বামী নেই এমন নারী যদি কোনো অবিবাহিত কিংবা স্ত্রী নেই এমন পুরুষের দিনদারি ও উত্তম গুণ মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করে বা অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠায়, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই, বরং এটি অতি উত্তম। হাদিসে এসেছে, হযরত তাবিদ আল বানী বর্ণনা করেছেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলার সঙ্গে ছিলাম, আর তার সঙ্গে তার এক মেয়ে ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে নিজের বিয়ের জন্য প্রস্তাব দিলেন। মেয়েটি বলল, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনার কি আমাকে স্ত্রী হিসেবে প্রয়োজন আছে? অন্য বর্ণনায় এসেছে, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বিয়ে করে নিন। সরাসরি এই প্রস্তাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা মেয়ের বলল, ছি, মেয়েটার বিনয়ের কত অভাব, কত বেহায়া সে, কত লজ্জাজনক। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা তার মেয়েকে বলল, সে বরং তোমার চেয়ে ভালো। সে নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বুখারীর হাদিস। তো আমরা এসব বিষয় দিক থেকে বলতে পারি যে নারী নিজেই তার নিজের বিয়ের কথা বলতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।